হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম আমার খুবই মজাদার একটি ডেজার্টের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা দেখে যতই কঠিন মনে হোক না কেন, আমার স্টেপগুলো যদি আপনারা ফলো করেন খুব ইজিভাবে এটা বানিয়ে ফেলতে পারবেন। এটা বানাতে খুবই কম সময় লাগে এবং উপকরণগুলোও বেশি লাগে না। তো শুরু করি। প্রথমেই আমি আসলে জেলো আর সাবুদানা ওইটা দিয়ে এটা বানিয়েছি। তো এর জন্য প্রথমে আমাকে জেলোটা বানিয়ে নিতে হবে। আমি দুইটা কালারের জেলো ইউজ করেছি। এখানে আমি প্রথমে ফার্স্ট কালারটা বানিয়ে নিব। তো এই জেলোর প্যাকেটের মধ্যেই লেখা আছে আপনার ইনস্ট্রাকশন, আপনি কিভাবে এটা বানাবেন। তো আমার প্যাকেটের মধ্যে লেখা ছিল আমি 2 কাপ পানি আর একটা প্যাকেট জেলোর পাউডারটা যেন ইউজ করি। তো এখানে আমি 2 কাপ পানি দিয়ে আমার জেলোটা বানিয়ে নিচ্ছি। এটা যখন একটু গরম হয়ে যাবে তখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিব, এটা সেট হওয়ার জন্য। এটা অরেঞ্জ কালারেরটা, এটা গরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। তারপর একটু ওয়েট করতে হবে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা বসে যাবে। যখন এটা জমে যাবে তারপর আমরা ডেজার্টের ডেকোরেশনটা করে নিব। তো আমার অরেঞ্জ ওয়ান রেডি। এখন আমি নেক্সট লাল কালারেরটা করব, রেড কালার, ওইটা এখন মেক করে নিব। তো এখানে আমি সেম আগেরটার মতোই, এটাও সেম প্যাকেট, শুধু কালারটা ডিফারেন্ট। তো এটাতেও ইনস্ট্রাকশনে ছিল 2 কাপ পানি আর আপনার একটা প্যাকেট জেলো পাউডার। তো এটা দিয়ে আবার সেমভাবে আমি আমার রেড জেলোটাও এখন বানিয়ে নিব। পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এটার মধ্যে জেলোর পাউডারটা অ্যাড করে দিব। দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবেন পানির সাথে। এটা আসলে খুবই মজাদার একটা খাবার, বিশেষ করে গরমের সময় যদি আপনি এটা খান আপনার খুবই ভালো লাগবে। এটা যখন গরম হয়ে যাবে তখন আমি এটাকে আবার আরেকটা বাটির মধ্যে রেখে দেব আগেরটার মতো। মেক শিওর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আপনি যাতে আপনার জেলোর পাউডারটা ভালো করে পানির সাথে মিক্সড হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। এটা রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি সেম থিং আরেকটা বাটির মধ্যে এখন রেখে দিব এটা সেট হওয়ার জন্য। এই বাটির মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ ওয়েট করব এটা সেট হওয়ার জন্য। এখন আমি চলে যাব আমার নেক্সট স্টেপ, ওই সাবুদানা ওইটাকে এখন রেডি করে নিব। এটার জন্য আমার দুধ লাগবে। তো ফার্স্ট থিং আমি এখানে দুধ বয়েল করে নিব, নিয়ে একটু ঘন করে নিব দুধটাকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্যই আমি এত দূর এগিয়ে এসেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমাকে নতুন দেখছেন আজকে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের সবার পাশে আছি। এটা হচ্ছে সাবুদানা, যে সাবুদানার সিডগুলো পাওয়া যায় সেটা। এটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে একটু পানিতে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর এটাকে আমি একটু বয়েল করে নিব যাতে ওই সাবুদানাটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমার দুধটা রেডি হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি চিনি অ্যাড করে নিচ্ছি। তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যদি বেশি মিষ্টি পছন্দ করেন বেশি দিবেন, কম চাইলে কম দিবেন। তো আমি মিডিয়ামই দিয়েছি, বেশিও না আবার কমও না। আর এইদিকে আমার সাবুদানাটাও আমি চুলার মধ্যে বেশি বসিয়ে দিয়েছিলাম, ওইটাও এখন হয়ে গিয়েছে। এখন এটা আমি এই দুধের মধ্যে অ্যাড করে নিব। তো বেশি কিছু লাগে না, এই দেখছেন, মানে আপনার মেইন ছিল এই সাবুদানা এটা বানানো, ওইটা রেডি করা, আর হচ্ছে আপনার জেলোগুলা। তো ওই 2-3টা স্টেপ ফলো করলেই ডেজার্টটা আপনি বানিয়ে নিতে পারবেন। এটা
খেতেও অসাধারণ আর দেখতে তো মাশাআল্লাহ, আপনারা তো নিশ্চয়ই আমার পিকচারটা দেখে বুঝতে পারতেছেন। এটার মধ্যে আমি এখানে 1 কাপ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। তো এটাও আপনার ইচ্ছা, দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে সমস্যা নাই, কিন্তু পাউডার মিল্কটা দিলে একটু ক্রিমি হয়, একটু টেস্টটা ভালো আসে, বাট এটা অপশনাল, আপনি দিতে চাইলে দিতে পারবেন, না দিতে চাইলে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এগুলো আমি ভালোভাবে মিক্সড করে এটাকে রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখলে এটা এমনিতেই ঘন হয়ে যাবে। আর এটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে কিন্তু এটার থিকনেসটা আর একটু বেশি হয়ে যায়। তো খেয়াল রাখবেন একটু লিকুইডই থাকার সময় আপনি এটা চুলা থেকে নামিয়ে নেবেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে। এটা রেডি, আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিব, নিয়ে এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো। আর ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ এটা আপনাদের অনেক ভালো লাগবে। এটা এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, মানে এটা এখন অনেক গরম। এখন আসবো লাস্ট স্টেপ, এটার ডেকোরেশনের জন্য যে ক্রিমটা দরকার ওইটা আমি এখন বানিয়ে নিব। তো এটার জন্য আমি 35% যে হুইপিং ক্রিমটা পাওয়া যায় ওইটাই ইউজ করেছি। ওইটাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে আমি ক্রিমটা বানিয়ে নিব। এটাকে ভালোভাবে যদি কিছুক্ষণ ব্লেন্ড করেন তাহলে দেখবেন এভাবে ক্রিমি একটা টাইপ চলে আসে। তো এটাও রেডি হয়ে গিয়েছে, এটাকে এখন আমি রেডি করছি আমার ডেকোরেশন করার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আই হোপ আপনারা এনজয় করেছেন আমার এই রেসিপিটা। ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখেন। এখন আমি আসলে আমার মেইন পার্ট, আমি ডেকোরেশন পার্টে চলে যাব। তো আপনারা যদি একটু ফলো করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে ডেকোরেশন করলাম। আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নেই, আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পাশে থাকবেন। যারাই আছে নতুন ইউটিউবার, সবাই সাপোর্ট করবেন, সবার পাশে থাকবেন। তো আমি এখানে বিদায় নেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোন একটা ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।